গত ২ বছর ধরে ভারতের ভূখণ্ডে অবস্থান করছেন ক্ষমতাচ্যুত শেখ হাসিনা। শুধু অবস্থান করেই ক্ষান্ত হননি, চালিয়ে যাচ্ছেন বাংলাদেশ বিরোধী নানান তৎপরতা। বাংলাদেশের দাবি উপেক্ষা করে গত ৫ই আগস্ট ২০২৬ ভারতের ভূখণ্ডেই অনুষ্ঠিত হয়েছে শেখ হাসিনার কথিত সংবাদ সম্মেলন। গতকাল বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান ভারতীয় হাইকমিশনারের সঙ্গে সাক্ষাৎ করলেও ৫ আগস্টের এই ঘটনার বিষয়ে কোনো বক্তব্য, ব্যাখ্যা বা ভারতের পক্ষ থেকে দুঃখ প্রকাশের বিষয়টি প্রকাশ্যে আসেনি। অথচ বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয় কর্মকাণ্ডের বিষয়ে ক্ষোভ প্রকাশ করে বিবৃতিতে ভারতের মাটি ব্যবহার করে বাংলাদেশের বিরুদ্ধে রাজনৈতিক বার্তা বা বক্তব্য প্রদান বন্ধের প্রতিবাদ জানিয়েছিল। এরপরও এসব বিষয়ে ভারতের নিশ্চুপ থাকা কিসের ইঙ্গিত? তাহলে কি বাংলাদেশের প্রতি ভারতের আধিপত্যবাদী ও আগ্রাসী নীতিতে মৌলিক কোনো পরিবর্তন আসেনি? 5+ স্টার রেটিং প্রাপ্ত দেশের সর্বোচ্চ বিদ্যুৎ সাশ্রয়ী ওয়ালটন এসি স্মার্ট কমফোর্ট এখন নেক্সট লেভেলে। ভারতীয় হাইকমিশনার দুই দেশের শেয়ার ড্রিম বা সম্মিলিত স্বপ্নের কথা বলছেন। গতকালের এমন একটি উচ্চ পর্যায়ের বৈঠকে বাংলাদেশের জনগণের পক্ষ থেকে শেখ হাসিনা তথা জুলাই ইস্যুতে চাওয়া ভারতের স্পষ্ট অবস্থানের ব্যাপারটি যথাযথ গুরুত্ব না পাওয়া গভীরভাবে হতাশাজনক বলে মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা। এছাড়া অনেকেই মনে করছেন বাংলাদেশের জনগণ এমন কোনো সম্পর্ক মেনে নেবে না যেখানে দিল্লি বাংলাদেশের রাজনৈতিক ভবিষ্যৎ নিয়ে সিদ্ধান্ত নেওয়ার বা প্রভাব বিস্তারের অধিকার দাবি করে। জাতীয় নাগরিক পার্টি এনসিপির আহ্বায়ক ও সংসদ সদস্য নাহিদ ইসলাম গণমাধ্যমে দেওয়া এক বিবৃতিতে এসব কথা বলেন। তিনি বলেন, ২০১৩ সালে বাংলাদেশ ও ভারতের মধ্যে স্বাক্ষরিত হওয়া প্রত্যর্পণ চুক্তির সূত্র ধরে শেখ হাসিনাকে বারবার ফেরত চাওয়া হলেও সে বিষয়টি নিয়ে ভারতের পক্ষ থেকে শুনেও যেন না শোনার ভান করা হয়েছে। ৫ আগস্টের ঘটনার বিষয়ে ভারতের কাছ থেকে স্পষ্ট ব্যাখ্যা ও দুঃখ প্রকাশ, শেখ হাসিনা ও ওসমান হাদির খুনিদের প্রত্যর্পণ এবং ভারতের ভূখণ্ড থেকে বাংলাদেশ বিরোধী রাজনৈতিক কর্মকাণ্ড বন্ধের নিশ্চয়তা, এসব প্রশ্নে সরকারের দৃঢ় ও দৃশ্যমান অবস্থান প্রয়োজন বলে মনে করেন বাংলাদেশের রাজনৈতিক বিশ্লেষকেরা। এমনকি ভারতের ভূখণ্ডকে ব্যবহার করে ফ্যাসিস্ট আওয়ামী লীগ যদি বাংলাদেশের বিরুদ্ধে রাজনৈতিক ও রাষ্ট্রবিরোধী তৎপরতা চালানোর সুযোগ পায়, তাহলে একই সময়ে বাংলাদেশের সরকার প্রধানের ভারত সফর করে দ্বিপাক্ষিক সম্পর্ক স্বাভাবিক করার উদ্যোগ অর্থহীন বলেও প্রশ্ন উঠেছে। বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয় বলছে, শেখ হাসিনার প্রত্যর্পণ এখন শুধু একটি আইনি বিষয় নয়, এটি বাংলাদেশের বিচার প্রক্রিয়া এবং রাজনৈতিক পরিবর্তনের সঙ্গেও যুক্ত। প্রতিবেশী দেশ হিসেবে বাংলাদেশের সঙ্গে ভারতের সম্পর্ক বাণিজ্য, সীমান্ত, পানি, জ্বালানি, নিরাপত্তা ও আঞ্চলিক যোগাযোগ প্রতিটি ক্ষেত্রেই কিছুটা বিতর্কিত। তাই ভারতের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করার আগে বাংলাদেশ বিরোধী তৎপরতার অবসান, আওয়ামী লীগের পলাতক নেতাদের আশ্রয় ও কার্যক্রমের বিষয়ে ভারতের সুস্পষ্ট অবস্থান এবং সাম্প্রতিক ঘটনাবলীর জন্য জবাবদিহিতার ক্ষেত্রে পারস্পরিক বোঝাপড়া প্রয়োজন। কারণ একটি স্থিতিশীল দ্বিপাক্ষিক সম্পর্কের ভিত্তি শুধু বন্ধুত্ব নয়, এর সঙ্গে যুক্ত থাকে পারস্পরিক সম্মান, সার্বভৌমত্বের প্রতি শ্রদ্ধা এবং একে অপরের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ না করার নীতি। শরীফ উদ্দিন, ইত্তেফাক নিউজ।